আসলে কি বলতো মানে বিদেশে গিয়ে শুটিং করার অভিজ্ঞতা একটা অন্যরকম অভিজ্ঞতা, কারণ বিদেশে বেড়াতে যাওয়া একরকম হয় এবং বিদেশে গিয়ে শুটিং করাটা আর এক রকম হয়। কমপ্লিটলি একটা অন্য অনুভূতি হয় সেখানে। আহ, কাজ করতে আমরা যাই তো, এবং যখন শীতের মানে প্রচণ্ড শীত এবং চারিদিকে বরফ, সেখানে একটা ফিনফিনে পাতলা শাড়ি পরে যখন আমরা সেই শাড়িটা মানে হাওয়ায় উঠছে, তখন সেই হাওয়াটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া এবং প্রচণ্ড কষ্টকর, কিন্তু সেটা কোথাও একটা আমাদের কাজ অভিনয়ের মাধ্যমে সেটা না বুঝতে দেওয়া। এবং আমরা সবসময় হাসছি, এবং কেউ রোম্যান্টিক গান করছে, কেউ নাচের গান করছে। একই রকমভাবে যখন আমরা মরুভূমিতে দৌড়চ্ছি, সেখানে প্রচণ্ড প্রচণ্ড গরম হয় এবং হয়তো সেখানে আমরা এমন ধরনের জামা পরেছি যে ভেতরে হয়তো গরমে ফোসকাই পড়ে গেল। সো এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, অন্যরকম অনুভূতি। মানে অন্যরকম ক্লাইমেট কন্ডিশনে আমাদের কাজ করতে হয়, কিন্তু সবটাই আমরা করতে রাজি, বিকজ এই দারুণ দর্শকেরা আমাদের প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসা দেয়, এত সম্মান দেয়। তাদের মানে কাছ থেকে যখন আমরা রিয়াকশনটা পাই সে কাজের, তখন মনে হয় যে সব কিছু সার্থক। সো এভরিথিং ইজ অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। দ্যাটস সো গুড। অল ইজ ওয়েল একটা কথা শুনে সেই থ্রি ইডিয়টসের কথা মনে পড়ে গেল। বাট ইয়েস, এখানে অডিয়েন্স যারা আছেন তারা কিন্তু খুব এক্সপেকটেশন রেখেছেন। আমি আমাদের ডান্স ট্রুপের রাজ টুকটুকিকে একবার ডেকে নেব মঞ্চে। এবার একটা স্পেশাল পারফরমেন্স আমি দিদিকে রিকোয়েস্ট করব, তারা যদি দুজনে একটু চলে আসেন মঞ্চে, কারণ এই পারফরমেন্সটা একটু এনার্জেটিক। রাত অনেকটাই হয়েছে, দিদিও বলছেন যে ঘড়ির কাঁটা প্রায় প্রায় একটা। আমরা এসেছিলাম সেই 3 তারিখে, দোলযাত্রায় এসেছিলাম, হ্যাপি হোলি হয়ে গেছে। তো এটাও আমাদের কাছে একটা বড় পাওনা, একটা দিন আমরা কভার করেছি আপনাদের সাথে সময় কাটিয়ে। কিন্তু যেটা সব থেকে বড় পাওনা সেটা হচ্ছে এখানকার অডিয়েন্স, এখানকার সুন্দর পরিবেশ, যেটা আমাদের মনে থাকবে, আমাদের হৃদয়ে থাকবে।